নমস্কার বন্ধুরা, অনুরাগের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আবার এসে গেলাম আমি নতুন একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমি এই যে কাঁচা আমের আচার বানাবো। তার জন্য আমি এই 3টে আম নিয়েছি, এখানে সর্ষে নিয়েছি, এখানে আমি মৌরি নিয়েছি, 3টে শুকনো লঙ্কা নিয়েছি আর মেথি নিয়েছি। এখানে গুড় আছে, লবণ আর একটা হলুদ। বন্ধুরা, তাহলে আমি আমের আচারের জন্য আমগুলোকে আমি একটু ছাড়িয়ে নিই ধুয়ে। বন্ধুরা দেখুন, এটা দিয়ে আমি আমগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। এই ছিলা দিয়ে আমটা ছাড়ালে খুব সহজেই ছিলা হয়ে যায় খোসাগুলো। এই দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে 2টো আম ছাড়ানো হয়ে গেল, আরেকটা আছে, এটা ছাড়িয়ে নেব। আমটা বন্ধুরা দেখুন এখনও বিছনটা শক্ত হয়নি বলে সুন্দর কাটা হলো চাকু দিয়ে। আমটাকে ধুয়ে নিয়েছি আর আমি ধোবো না আমটাকে। দেখুন বন্ধুরা, এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই আমটা একটু শক্ত হয়ে গেছে বলে আটিটা কাটলো না। এটাকে আমি এইভাবে পাশ কেটে কেটে নিলাম। এরকম করে পাশ কেটে কেটে নিতে হবে, এই যে এরকম করে। বন্ধুরা দেখুন, আমার আমগুলো সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এখন বন্ধুরা চলুন আমি আমের আচার কী করে বানাই সেটা আপনাদের দেখাবো। আমরা গ্যাসের কাছে যাই। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা জ্বেলে কড়াই গরম করে আগে আমি মশলাগুলো ভেজে নেব। প্রথমে আমি মেথিটা ভেজে নিই। মানে দেখুন, মেথিটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মৌরিটা ভেজে নেব। তার আগে লঙ্কাটা একটু গরম করে নিই। শুকনো লঙ্কাটাকেও আমি ভেজে নেব ভালো করে, মচমচা করে। আমি যেমন করে বানাবো আমের আচারটা ওই রকম করে বানিয়ে খেলে খুব ভালো লাগবে। আপনারা ওরকম করে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আমের আচার এইভাবেই বানাতে হয়। দেখুন লঙ্কাটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি লঙ্কা 3টে তুলে নিলাম, আমি শিলপাটার মধ্যেই নিয়ে নিলাম। এখন আমি বন্ধুরা মৌরিটাকে ভেজে নেব। আমি মৌরি মেথি 2 চামচ করে নিয়েছি। মৌরিটা আমার ভাজা হয়ে গেছে। বেশি আম নিলে কী হয়, মৌরিগুলো মেথিগুলো একটু বেশি করে নিতে হবে। আমি 3টে আম নিয়েছি, ছোটো বড়ো মিলিয়ে, এই জন্য আমি অল্প অল্প করে 2 চামচ করে মৌরি আর মেথি নিয়েছি, আর 3টে শুকনো লঙ্কা নিয়েছি। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিলাম। আমি খুব বেশি তেল দেবো না, সামান্য একটু তেল দেবো। আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নটা দিলাম। এখন আমি এই আমটা দিয়ে দিলাম। আমটাকে আমি ভাজতে ভাজতে ততক্ষণে আমি মশলাটাকে শিলপাটায় গুঁড়ো করে নেব। বন্ধুরা, আমের মধ্যে আমি লবণটা দিয়ে দিই, তাহলে আমের গায়ে যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি চামচের 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। এখন আমি খানিকটা ভেজে নেব, তারপরে গুঁড়ো দেবো। এটা ভাজতে ভাজতে ততক্ষণে আমি মশলাটা গুঁড়ো করে নেব। এটা ভাজা হোক। আমি আঁচটাকে মিডিয়ামে দিয়ে রেখেছি, খুব জোরে দিইনি। বন্ধুরা, আমার মশলাটা সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে। দেখাই আপনাদের, দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, আমার সুন্দরভাবে মশলাটা গুঁড়ো করে দিয়েছি। এখন আমি আমার আমটাও ভাজা হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দেবো। এটা নিয়েছি আমি আখের গুড় নিয়েছি।
আমের আচারে একটু মিষ্টি না হলে, মিষ্টি আচার যেহেতু, একটু মিষ্টি না হলে ভালো লাগবে না। এই আম আচার করতে গেলে আমের জল লাগবে না। এই গুড়টা যে যে গলে গরমে নরম হয়ে একদম পাতলা হয়ে গেছে, আর আমের রসে আমটা সিদ্ধ হয়ে যাবে। এই আমের আচার বন্ধুরা খুবই ভালো, খুবই ভালো, সবারই প্রিয় আমের আচার। ঠিক এইভাবে বানিয়ে মাঝে মধ্যে রোদে দিতে হবে। আপনি যদি অনেকটা বানানো হয় তাহলে আপনি এরকম বানিয়ে রোদে দেবেন মাঝে মধ্যে, আর রেখে দেবেন, দেখবেন 1 বছর হয়ে যাবে, 2 বছরও হয়ে যাবে, কোনো নষ্ট হবে না। আমের আচার সকলেরই প্রিয় জিনিস, সবারই আমের আচারের দিকে লোভ হয় বা ভালো লাগে। আচার মানে সবারই খেতে ইচ্ছা করবে। দেখুন বন্ধুরা, আমগুলো সুন্দর গলে যাচ্ছে। এই দেখুন সুন্দর গলে গেছে আমগুলো। আমের আচার বন্ধুরা ঘরে বানালেই সারা ঘর আমের আচারের একটা সুন্দর মৌ সেন্ট বেরোয়। এমনকি আশেপাশের বাড়িঘর থাকলে তারাও তাদের নাকেও চলে যায় আমের আচারের সেন্ট। কি সুন্দর গলে গিয়েছে দেখুন বন্ধুরা, সুন্দর নরম হয়ে গেছে। আমাদের আমের আচার প্রায় হয়ে আসলো। গুড়ের আরেকটু রস আছে পাতলা হয়ে, ওই জন্য এটাকে একটু জাল দিয়ে নেব, তাহলে আমার আমের আচার রেডি। বন্ধুরা এই দেখুন সুন্দরভাবে আমার এরকম কড়াই থেকে এরকম খুন্তি দিলে কড়াই থেকে উঠে আসছে, কড়াই আর লেগে থাকছে না, তার মানে আমার আচারটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মশলাগুলো দিয়ে দেবো। এই দেখুন, এই যে এরকম করছে, এই যে কড়াইয়ের গায়ে লাগছে না, উঠে আসছে, তার মানে আমার আচারটা হয়ে গেছে। বন্ধ করে দিলাম গ্যাসটা। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর আমার আমের আচার হয়ে গেল। এই যে মশলাটা দিলাম, এটা মানে আজকে এই বানালাম, আজকে কালকে এটা আচারটা সুন্দর লাগবে খেতে, কেন এই মশলাটা সম্পূর্ণ আমের মধ্যে ঢুকে যাবে, এত সুন্দর লাগবে খেতে। আপনার একবার খেলে বারবার মনে হবে কি আরেকটু নিই এরকম মনে হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা বাটিতে এবার ঢেলে নিই। কি দুর্দান্ত লাগছে দেখতে আমের আচারটা বন্ধুরা, দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা আমি যেভাবে বানালাম আমের আচারটা, ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে। আবার সংগ্রহ বেশি করে করলে আপনি সংগ্রহ করে রাখতে পারবেন, কিন্তু কাঁচা কাপড়ে রোদ্রে মাঝে মধ্যে রোদ্রে দেবেন আর রাখবেন, 2-3 বছর খেতে পারবেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে।